মেডিসিন দিয়েছে কিন্তু ট্রিটমেন্টটা ভুল হয়েছে। এটা তো সরকারি ওষুধ, এগুলো হয়তো ভেতরকার কোনো স্টাফ এই জিনিসটা বাইরে নিয়ে এসে সেল করেছে। হাসপাতালে দুর্নীতি কবে দমন হবে আর কতগুলো প্রাণ গেলে মানুষ সুচিকিৎসা পাবে? আসলে আমরা আজকে আপুর কাছে সেই বিষয়টা জানতে চাই। আপু একজন ভুক্তভোগী, ওনার বাবাকে নিয়ে আসছেন। তো আপুর কাছে আমরা শুনি যে আসলে উনি কতটুকু এই হাসপাতালে আসার পরে দুর্ভোগের শিকার হয়েছে। আপু, আপনি হাসপাতালে আপনার বাবাকে নিয়ে এসেছিলেন, তো আপনার হসপিটাল থেকে যতটুকু ওষুধ বা যেই সামগ্রী দিয়ে সহযোগিতা করার কথা হসপিটাল থেকে, যে ওষুধগুলো সরকারিভাবে আসে, আপনি কতটুকু পেয়েছেন সেটা? আমার আব্বু প্রায়ই অসুস্থ হয়ে থাকে, আব্বুর অনেক ধরনের সমস্যা আছে। তো আমরা যদিও প্রাইভেট ভাবে দেখাই, তাও দেখা যায় যে ইমার্জেন্সির সময় দেখা যায় প্রাইভেটে ডাক্তার থাকে না, যার কারণে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইমার্জেন্সির জন্য হসপিটালে আসতে হয়। তো আমার মনে পড়ে না যে এত বছরের মধ্যে আজ পর্যন্ত কোনোদিন একটা ইনজেকশন বা একটা ওষুধও এখান থেকে পেয়েছি যেটা সরকারিভাবে দেওয়া হয়েছে। কোনো রকম সুযোগ সুবিধা এই ধরনের কোনো কিছুই পাইনি। আচ্ছা, তাহলে যে হসপিটালে যে সরকারি ওষুধগুলা সরকারের থেকে যেটা অনুমোদন হিসাবে আসে সাধারণ মানুষের জন্য, সেই ওষুধগুলা কি বাহিরে কিনতে পাওয়া যায়? বা এই আহ বিষয়ে আপনি কি আপনার কোনো অভিজ্ঞতা আছে যে আপনি কিনেছেন আমি কখনো সরকারি কিনিনি, ওষুধগুলো? কিন্তু আমার এক পরিচিত আমাকে একটা ওষুধের পাতা দেয় যে আমাকে এই মেডিসিনটা শহর থেকে নিয়ে এসে দেওয়ার জন্য। তো আমি যখন একটা মেডিকেল শপে যাই, সেখানে যাওয়ার পর আমি ওই পাতাটা দিলে সে আমাকে বলে যে এটা তো বাইরে পাওয়া যায় না আসলে। তো সেখান থেকেই আমার জানা যে আসলে এই জিনিসগুলো যদি ডাক্তার আমাদের একটা মেডিসিন লিখেও দেয়, সেই মেডিসিনটা আসলে আমাদের দেওয়া হয় না, বলা হয় যে শেষ হয়ে গেছে বা স্টকে নেই বা অন্য কিছু। কিন্তু দেখা যায় যে আমি যদি স্টকে না পাই বা ফুরিয়ে গেছে, মানে কি আমার আগে 5 জন হলেও তো পাবে, সেই 5 জনকে খুঁজে পাওয়া যাবে না। হচ্ছে ডেঙ্গু হয়েছে, হ্যাঁ। আমার তো ডেঙ্গু হয়েছে। ডেঙ্গুর কথাটা শোনার পর ওনার মানে ওয়াইফকে আমি জিজ্ঞাসলাম, উনি বললো যে উনি 4 দিন যাবত এখানে ভর্তি ছিল। তো আমি বললাম 4 দিন যাবত ভর্তি, ওনার কোনো মেডিসিন যায়নি? তো বলছে যে হ্যাঁ মেডিসিন গিয়েছে কিন্তু ট্রিটমেন্টটা ভুল হয়েছে, কারণ আজকে হচ্ছে মানে ডেঙ্গুর যে রিপোর্টটা আসছে ওটাতে নেগেটিভ আসছে, কিন্তু ওনাকে হয়তো ওই ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে। আর গতকালকে রাতে হয়তো ওনাকে কোনো ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, অথবা ঘুম হচ্ছিল না, পাগলামি করছিল, এই জন্য ঘুমের কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, যার কারণে সকাল 6টা থেকে উনি কথা বলছে না, কোনো আওয়াজই করছে না, পাগলের মতো করছে। মানে ওনাকে যদি ছেড়ে দেন উনি বিছানা থেকে হয়তো নিচে পড়ে যাবে, বা হাত টাত বাঁকা করছে, জিহ্বা বের করছে। আচ্ছা, আমরা হসপিটালে কেউ শখ করে আসি না। আমরা এখানে আমাদের সদর হসপিটালে যারা চিকিৎসা নিতে আসে, তারা বেশিরভাগই আমাদের উচ্চবিত্ত খুব কমই আসে। যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, যারা খেটে খায় মানুষ, যারা দিনমজুর, যারা হচ্ছে যাদের চলাটা অনেক কষ্ট হয়ে যায়, তারাই কিন্তু সদর হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য বেশিরভাগ আসে। এবং আমরা সদর হসপিটালে ঘুরলে এই সমস্ত রোগীর ক্ষেত্রে বেশি দেখি। কিন্তু আমরা যখন হসপিটালে আসি, তারপরে আসলে এখান থেকে হুইল চেয়ার থেকে শুরু হয় আমাদের দুর্ভোগের শিকার। আমাদের শেষ কোথায় হয় সেটা আমাদের নিজেরও জানা থাকে না। আমরা হাসপাতালে আসলে আরো আতঙ্কে বেড়ে যায় যে আমাদের কি পরিণতি হবে, এখানে সুস্থ হতে আসে আর অসুস্থ হয়ে যাব কিনা সেটা নিয়ে আমরা আরো বেশি সংশয়ে থাকি।